দেখো বন্ধু, ওই যে ওরাই আমার গদি কেড়ে নিতে চাচ্ছে, আমাকে পদত্যাগ করতে বাধ্য করছে, আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। এত বড় সাহস! আমার বন্ধুকে সরাতে ষড়যন্ত্র, ওদেরকে দিলাম লাল কার্ড। না, বাস্তবে এসবের কিছুই ঘটেনি, তবে পরিস্থিতি যা দাঁড়াচ্ছে তাতে যেন এখন এমনটাই পথ বেছে নিতে হবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে। যেভাবে একজোট হয়ে ফিফা বসের বিরুদ্ধে দাঁড়িয়েছে তিনটা ফুটবল কনফেডারেশন, তাতে গদি নিয়ে টানাটানি লেগেছে। যদিও বিশ্বকাপ সহ ফিফার সব টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার পরিকল্পনা বাদ দিয়েছেন ইনফান্তিনো, কিন্তু তারপরেও ইউএফএ, কনকাকাফ ও এএফসির তীব্র বিরোধিতা থেকে রেহাই পাননি তিনি। এখন দাবি উঠেছে পদত্যাগের। অনেক কনফেডারেশন ফুটবল ফেডারেশন ইনফান্তিনোর পাশে না থাকলেও এবার সরাসরি নিজের ঘনিষ্ঠ বন্ধু, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঢাল হয়ে দাঁড়ালেন। বিপদে বন্ধুর পরিচয়, প্রচলিত প্রবাদ বাক্যটির মতোই যেন দুঃসময় ইনফান্তিনোর পাশে ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার উদ্দেশ্যে ট্রাম্পের পরিষ্কার বার্তা, ইনফান্তিনোকে সরানোর সিদ্ধান্ত নিলে মারাত্মক ভুল করবে ফিফা। শুধু তাই নয়, ইনফান্তিনোকে সমর্থন জানিয়ে সবাইকে হুঙ্কার দিয়ে লিখেন, সর্বকালের সবচেয়ে সফল বিশ্বকাপের সভাপতিত্ব করেছেন ইনফান্তিনো। এই সুইচ চলে গেলে এটি আর কখনো এতটা সফল বা লাভজনক হবে না। এই বিষয়ে আপনাদের অ্যাটেনশন কাটছে। ট্রাম্পের এমন বার্তাকে সহজভাবে নেয়ার উপায় নাই। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্টের বার্তা বলে কথা। যদিও ফিফা এবং রাজনৈতিক ব্যক্তি দুটো একেবারে আলাদা, তারপরে পরিস্থিতি যা, তাতে এর প্রভাব যে একেবারে পড়বে না তা হলফ করে বলা যায় না। যদিও এমন মন্তব্যের পাল্টা জবাব মেলেনি ইউএফএ সহ ইনফান্তিনোর বিরুদ্ধে কথা বলা কনফেডারেশনগুলোর। হাসান সজীব, ৭১।